বিভিন্ন জায়গায় আমরা যে আমাদের কাছে এখন পর্যন্ত যে তথ্য এসেছে, সুরমাতে 80%, যুবরাজনগরে 80 এবং 6 আগরতলা 72.72%, 76.72%, বরদোয়ালি কেন্দ্রে 69.54% ভোট সেখানে কাস্টিং হয়েছে এবং মানুষ দৃঢ়তার সঙ্গে ঘর থেকে বেরিয়ে আমাদের যে ভোটদানে অংশগ্রহণ করেছেন। আমি আবারও এই ভোটারদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের দৃঢ় বিশ্বাস যে আমরা এই 4টি উপনির্বাচন কেন্দ্রে উপনির্বাচন যেখানে হচ্ছে সমস্ত জায়গায় 4টি বিধানসভায় ভারতীয় জনতা পার্টির বিপুল জয় জয়কার হবে, সেটা আমরা নিশ্চিত করতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। কারো যদি কিছু প্রশ্ন হয়। রাজীব দা, আজকে যখন কংগ্রেস সাংবাদিক সম্মেলন করলেন, একটা বিষয় আমরা অন্যান্য সময় দেখতাম যে কংগ্রেসের তরফ থেকে অভিযোগ হতো যে অবাধ নির্বাচন হয়নি, কিন্তু আজকে কিন্তু তাদের মুখে একটা হাসি ছিল নির্বাচন নিয়ে, কি বলবেন? আমরা তো সেটাই বললাম যে কংগ্রেস এবং সিপিএম মিলিতভাবে প্ররোচনা করার বিভিন্ন জায়গায় ফাঁদ পেতেছিল। বিশেষ করে 6 আগরতলা কেন্দ্রে আমরা দেখলাম একটা জায়গায় বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের কর্মী এবং আমাদের কার্যকর্তাদের উপর হামলা উজ্জতি করার চেষ্টা করেছিল। পুলিশ সেখানে সক্রিয় ভূমিকা দেখিয়ে সেই আগ্নেয়াস্ত্রগুলি, সেই অস্ত্রশস্ত্র যেগুলি জমা করেছিল সেগুলি পুলিশ সেগুলি রিকভারি করেছে। এতেই প্রমাণ হয় যে তারা যে জিনিসটা চেয়েছিল যে প্ররোচনা করে, কারণ সেখানে একদম স্পষ্ট সুস্পষ্ট মানুষের সামনে বার্তা এসছে যে আজকে কংগ্রেস এবং সিপিএম সব মিলিতভাবে সেই প্ররোচনা করার চেষ্টা করেছে। আমি আমাদের কার্যকর্তারা তার ধৈর্যের পরিচয় দিয়ে সেটা নির্ভীকতার সঙ্গে তার মোকাবেলা করেছে।